আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহাররম মাস ইসলামী হিজরি ক্যালেন্ডারও কিন্তু শুরু হয়। তো আমরা শুরুতে যদি ইনশাআল্লাহ আমাদেরকে বৎসরের শুরু, নতুন বৎসর শুরু হচ্ছে, একটা বৎসর আমাদের কাছে চলে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তিনি তার গণনায় আমাদের জন্য 12টা মাস হিসেবে দিয়েছেন। তো আমি শুরুতেই যদি ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইরান, আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় শেখ ইয়াহিয়া আনসারী যে আয়াত দিয়ে শুরু করেছেন, আমি এই আয়াত দিয়েই শুরু করতে চাই আজকের প্রাথমিক কথা। রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টা। নতুন বিষয় না এটা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টা। দেখেন, ইউরোপিয়ানরা মাসের সংখ্যা 10 করেছিল, মিলে না, 11 করেছিল, মিলে না, শেষ পর্যন্ত 12 করতে হয়েছে। মারামারি ধরাধরি, ইতিহাসে গেলে বহু কিছু দেখবেন। উই নট গোনা গো ফর দ্যাট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে হারাম মাস, সব মাসই সম্মানিত, কিন্তু স্পেসিফিকলি কোনো হারাম কাজ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এরকম মাস হলো 4টা। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো হারাম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করে বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা একাধারে আসে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব মুদার। মুদার গোত্র যে রজবকে সম্মান করে, ওই রজব তোমরা যে নাসি করে, অর্থাৎ এবছর যুদ্ধ চালাইতে হয়, কাজেই মুহররমটা পরে আসবে, এবার সফর আগে এসে যাক, ইউ ক্যান ডু দ্যাট। এটা এরকম দেখেন, এরকম অবস্থা আগে থেকে চালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কন্ডেম করেছেন আর বলেছেন, ইন্নামান নাসি জিয়াদাতুন ফিল কুফর। যারা মাসকে এভাবে পরিবর্তন করে, এটা হলো কুফরি, আল্লাহর নিয়মকে পরিবর্তন করা। রব্বুল আলামিন এই 12 মাসকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল করেছেন, এর মধ্যে দিয়ে এই 12 মাসকে ফিক্স করে দিয়েছেন। আর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনসালটেশন এবং সাহাবাদের ইজমার ভিত্তিতে আমরা একমত হয়ে গিয়েছি যে মুহররম মাস হবে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস আর জিলহজ মাস হবে হিজরি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। এই 12 মাসকে, এই হিজরি ক্যালেন্ডারকে এই উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে রেখেছেন। যদি এই উম্মত এই 12 মাসের গণনা ভুলে যায়, উম্মত হিসেবে আমরা সবাই রব্বুল আলামিনের কাছে গুনাহগার হয়ে যাব। কেননা এই গণনা ঠিক না থাকলে আপনার হজ ঠিক থাকবে না, রমাদান ঠিক থাকবে না, মুহররমের রোজা ঠিক থাকবে না, আইয়ামে বিদের রোজা ঠিক থাকবে না এবং এই উম্মত লস্ট হয়ে যাবে। ইবাদত যদি উম্মতের না থাকে, তাহলে এই জীবনের কোনো ভ্যালু নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে, জিনকে ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নাই। সেজন্য প্রথমে আমি যে কথা বলতে চাই, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা যারা দেখছেন, একটু চিন্তা করেন, আমার সঙ্গে একটু খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়জনে বলতে পারবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর? আপনারা বলবেন আমরা সবাই বলতে পারি। একদম হুজুর, আমি তো ঘুমাইয়া কইলেও জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো মিস্টেক হয় না। এখন যদি আমি জিজ্ঞেস করি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছেলেমেয়ের কথা বাদ দেন, আপনি এবং আমি যারা বড়, তারা কয়জনে জানি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, কয়জনে জানি? হুজুর খালি প্যাস লাগে, রবিউল আউয়াল আগে না রবিউল সানি আগে? কোনটা আগে হুজুর? প্যাস তো লাগবেই, কারণ আপনি প্র্যাকটিস করেন। এজন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো, প্রত্যেক ঘরে ঘরে যেন হিজরি সন গণনার এটা যেন লাইভ থাকে। মসজিদ থেকে ক্যালেন্ডার আনবেন, ক্যালেন্ডারের মধ্যে ইংলিশের সঙ্গে আরবিটা লেখা আছে, এটাকে মেহেরবানি করে ফলো করবেন, আপনার ঘরে বরকত থাকবে। বাচ্চাদেরকে আরবি 12 মাসের নাম শিখাবেন। এই যে এখন জিলহজ মাস শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, আজকে 28 তারিখে আমরা আছি। উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বলা হচ্ছে জিলহজ মাস হবে 29 দিনের। 29 দিন হলে কালকে তাহলে বছর শেষ, দেখা যাবে বৃহস্পতিবারে বছর শুরু হয়ে গেছে। আমরা গত জুমাতে বলেছিলাম যে এই হিজরি সনের লাস্ট জুমা আজকে আমরা করছি,
সামনের দেখা যাবে মুহররম মাসের প্রথম জুমায় আমরা হাজির হয়ে যাব। আমরা এই গণনাটাকে যেন আমাদের মধ্যে ঠিক রাখি। এই গণনাটা একটা আমানত, এবং এটাকে আমরা হিজরি ক্যালেন্ডার এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা করা হয়েছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানের গভর্নর হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, আমিরুল মুমিনিন থেকে অনেকগুলো চিঠি ওনার কাছে গিয়েছে। কিছুদিন পরে উনি চিঠি দেখতে গিয়ে যে কোনটা উনি আগে পাঠাইছিলেন, কোনটা পরে পাঠাইলেন, কারণ কোনো ডেট লেখা নেই। তখন ফাকাতাবা আবু মুসা ইলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফাকালা ইয়া আমিরাল মুমিনিন লাউ আররাখতা লানা তারিখান। আমিরুল মুমিনিন, আপনাকে রিকোয়েস্ট করি, যদি চিঠিপত্র যে আপনি লেখেন এর মধ্যে যদি একটা তারিখ থাকতো, ডেট থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম কোনটা আগে কোনটা পরে। এখন আমাদের কনফিউশন হয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পরে সিনিয়র সাহাবীদেরকে ডেকে কনসালটেশন করে বললেন কি করা যায়। কেউ বললো যে তাহলে আমরা গ্রেগরিয়ানটাকে ফলো করে ফেলি। মেজরিটি বললেন এটা হয় না, তাহলে আমাদের জাতিসত্তা থাকবে না। কেউ বলল ইন্ডিয়ানটা ফলো করে বলি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই যেগুলো আছে না আমাদের। মেজরিটি বললেন যে আমাদের নিজেদের স্বকীয়তা থাকা দরকার। স্বকীয়তা যদি থাকে তাহলে আমাদের মাস তো আছে মুহররম সফর, কিন্তু গণনাটা কোনখান থেকে শুরু করা যায়। কেউ পরামর্শ দিল যে আল্লাহ রসুলের জন্ম থেকে শুরু করলে কেমন হয়। কেউ বলল যে তাহলে আল্লাহ রসুলের নবুয়ত থেকে হলে কেমন হয়। সব শেষে পরামর্শ আসলো যে হিজরত থেকে শুরু করলে কেমন হয়। তখন আমিরুল মুমিনিন বললেন না, আমাল হিজরা ফা ইন্নাহা ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা আল্লাহর নবীর হিজরত থেকে শুরু করব। দেখেন হিজরতের প্রায় 16 বছর 15-16 বছর পরে এই ডিসকাশন হচ্ছে। বললেন তাহলে আমাদের 0 পয়েন্ট হবে, স্টার্টিং পয়েন্ট হবে হিজরত হলো প্রথম বছর। ওকে, তাহলে উই কাউন্ট ডাউন 15-16 বছর পিছনে যাব। ভালো কথা, কিন্তু বছরের প্রথম মাস হবে কোনটা, শেষ মাস হবে কোনটা? ইতিহাসে এসেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু দুইজনে একত্রিত হয়ে পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন আমরা হজ শেষ করি জিলহজ মাসে, কাজেই এটা শেষ মাসই হোক। আর মুহররম আর একটা হারাম মাস জিলহজের মতো, এটা প্রথম মাস হোক শাহরুল্লাহ হিসেবে। তখন আমিরুল মুমিনিন হিসাব করলেন এবং অ্যানাউন্স করলেন যে আমাদের সবার ইজমার ভিত্তিতে আমরা শুরু করব হিজরত থেকে গণনা, এবং মুহররম হবে প্রথম মাস আর জিলহজ হবে সর্বশেষ মাস। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল উলা জুমাদাস সানিয়া রজব শাবান রমাদান শাওয়াল জিলকাদা যুলহিজ্জা দিজাদা মান্থ ইন ইসলাম। আসুন এটাকে আমরা মেইনটেইন করি, হেফাজত করি, ফ্যামিলির মধ্যে বরকত থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।